বন্ধু, এটা দেখছেন ভিএসটি 130 ডিআই, মানে এটা ইউরো 2, ভিএসটি ইউরো 2 এর টোটাল স্পেয়ার পার্টস খুলে ফেলেছিলাম। তো আজকের ফিটিং করব। এর এ টু জেড সব কিছু খোলা আছে। তো নতুন স্পেয়ার পার্টস এনেছি, আজকের ফুল ফিটিং করব। তো নতুন স্পেয়ার পার্টসের মধ্যে এই বাক্সর মধ্যে আছে ক্র্যাঙ্ক, আর পুরনো যে সমস্ত স্পেয়ার পার্টস আছে সবই এখানে টোটাল নাট বোল্ট সব কিছু এর মধ্যে। আর পুরনো এই যেগুলো দেখছেন এগুলো সবই ধুয়ে আমি কমপ্লিট করে রেখেছি। আর এর সঙ্গে অবশ্য নতুন স্পেয়ার পার্টসও নিয়ে এসে রাখা আছে। এই দেখুন, গ্লাসটাকেও খুলেছি অবশ্য। আর এখানে আছে পিস্টন, সিলিন্ডার, রিং, বিয়ারিং, সিয়ার বুশ, অয়েল সিল, গভর্নর ওয়েট, পিন, রেডিয়েটার জয়েন্ট, এই টোটাল স্পেয়ার পার্টস এখানে খোলা আছে। তা এক একটা করে ফিটিং করব। এই যে নাট বোল্ট সবাই এখানে, আর ক্র্যাঙ্কটা হচ্ছে এখানে। চলুন ক্র্যাঙ্কটাকে বের করি। এই ক্র্যাঙ্কটার দাম নিয়েছে 5150 টাকা। এটা ভিএসটি অরিজিনাল ক্র্যাঙ্ক আছে। চলুন এটাকে বের করি। তা এই যে ক্র্যাঙ্কটা বাদ দিচ্ছি তার কারণ অবশ্য এই সামনেই দেখতে পাবেন। আমি পুরনো ভিডিও দিয়ে দেবো, যখন খুলেছিলাম সেই সময়ের যে ভিডিও সেটা অবশ্যই আমি সামনে দেব। মানে কি কারণে ক্র্যাঙ্কটা বাদ দিতে হলো তা সেটা অবশ্যই দেখতে পাবেন। তা টোটাল স্পেয়ার পার্টস তো আমরা নতুন নিয়ে এসেছি, এটা ফিটিং করব। এই দেখেন, এই ইঞ্জিনে ফিটিং হবে। তা চলুন পুরনো ভিডিও একটু দেখুন। এই যে জায়গাটায় কলার থাকে এই জায়গাটা দেখলে বোঝা যাবে। এই দেখেন নষ্ট হয়ে গেছে। এই দেখেন উইতে খাওয়ার মতো খেয়ে নিয়েছে, ঠিক আছে। তা ক্র্যাঙ্কটা পালিশ করেছে একবার 25 হয়েছে অবশ্য। এটা পালিশ করে দেখব, যে যদি 50-এর মধ্যে থাকে তাহলে ওটাকে চালানোর চেষ্টা করব। আর হাউজিংয়ের ওই ক্র্যাঙ্কের গোড়া দিয়ে অয়েল মোবিল বেরোচ্ছিল বলছিল দাদা, এইখান দিয়ে। হ্যাঁ হ্যাঁ, মোবিল বাইরে আসছিল, তাই না? এই অয়েল সিলটা নতুন দিয়ে দেবো। আর তাছাড়া বসে গেছে, এটা বাদ দিয়ে বসে গেছে। হ্যাঁ, বাদ দিয়ে দিই। তাই করেন, তাহলে নতুন দিয়ে দেন, ওইটাই ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা। এইবার ক্র্যাঙ্ক পালিশ করে দেখা যাচ্ছে যে হয়তো দেখা গেল যে 50-এর ওভার চলে গেল, মানে আন্ডার সাইজ হয়ে গেল, খেয়ে গেছে যখন। হ্যাঁ, তখন এখানে সমস্যা, এখানে সমস্যা। এবার আন্ডার সাইজ হয়ে গেলে তখন সমস্যা, গাড়িতে লোড নেবে না। তো আগের পুরনো ভিডিও তো দেখলেন ক্র্যাঙ্কটা কী কারণে বাদ দিলাম। তো এটা হচ্ছে নতুন ক্র্যাঙ্ক। এইবার ক্র্যাঙ্কটা ফিটিং করতে হবে। এই হচ্ছে কেস। মানে সবার আগে যে কাজটা সেটা হচ্ছে ক্র্যাঙ্ক ফিটিং। এটা করতে পারলেই একটা ইঞ্জিনের সেটিং করার প্রথম ধাপটা, মানে প্রথম স্টেপটা আর কি কমপ্লিট হবে। না না, কিচ্ছু লাগবে না। তো এটাকে আগে ফিটিং করব। তা ক্র্যাঙ্কটা ফিটিং করতে গেলে আমরা ডাইরেক্ট চোট মারবো না। কীরকম? যদি ডাইরেক্ট চোট মারি অনেক সময় বিগিনের উপরে প্রেশার পড়ে, আর এতে করে ভিতর ক্র্যাক হয়ে যায়। এই কারণে এই রডটা নিলাম, যাতে শ্যাফটের উপরে ডাইরেক্ট প্রেশার পড়ে, সেই ব্যবস্থাটা তৈরি করলাম। এবার বিয়ারিং অনেক সময় টাইট হয়। এখন নতুন কি অবস্থা আছে সেটাও অবশ্য জানি না, অনেক সময় টাইট হয়। তো তা প্রচুর পরিমাণে যখন প্রেশার পড়ে তখন ওই বিগিনের ওপরে প্রচণ্ড চোট পড়ে। তা এই কারণে এই সিস্টেমটা করলাম। তো এই বিয়ারিংগুলো নতুন এনবিসি কোম্পানির বিয়ারিং আছে। এটা রুলার বিয়ারিং আর এটা বল বিয়ারিং।
তো এই দুটোকে ফিটিং করতে হবে, ঠিক আছে। তা পুরনো বিয়ারিং কেন বাদ দিচ্ছি সেটা একটু দেখুন। এই বিয়ারিংটা, এই দেখেন, এই বিয়ারিংটা নষ্ট হয়ে গেছে। এই চাপ থেকে দেখলে বোঝা যাবে, এই যে পাতি, এই যে উঠছে, এই দেখেন এইরকম পাতলা পাতলা উঠে চলে গেছে, ঠিক আছে। ওর ভিতরটা নষ্ট হয়ে গেছে। আর এই যে জায়গাটায় কলার থাকে, এই জায়গাটা দেখলে বোঝা যাবে, এই দেখেন নষ্ট হয়ে গেছে। এই দেখেন উইটে খাওয়ার মতো খেয়ে নিয়েছে, ঠিক আছে। আর এই দেখেন বিয়ারিংয়ের এই সমস্ত জিনিস, এই যে ভাঙাচুরা, এই দেখেন এইগুলো সব বিয়ারিং থেকে বেরিয়েছে। বিয়ারিং দুটোই চেঞ্জ করতে হবে। এই দেখেন এটাও সামান্য প্লে করছে, এটা বাদ দিয়ে দিতে হবে। এবার দেখুন, আমাকে যে এখানে কাজে নিয়ে এসছে, এই যে দাদার বাড়িতে কাজ করছি, এই দাদাও আপনার মতো একজন সাবস্ক্রাইবার বন্ধু। তা ইনি দীর্ঘদিন এই ক্র্যাঙ্কটা ধরে আমার আর কি ঠিকানা খুঁজে বেড়াচ্ছি, মানে আমার ফোন নাম্বার বা আমার ঠিকানা খুঁজে বেড়াচ্ছি। অথচ আমার বাড়ি থেকে খুব বেশি হলে এই ধরেন 4 কিলোমিটার কি 5 কিলোমিটার দূর। তা যাই হোক, আমার গ্যারেজের ঠিকানা পেয়েছে, সেই হিসাবে ওখানে গিয়ে খুঁজে এর কাছে ওর কাছে জিজ্ঞাসা করে বেড়াচ্ছি, কিন্তু অরিজিনালি কোনো গাড়ি বা কোনো ট্র্যাক্টর পাওয়ার টিলারওয়ালা এদের কাছে জিজ্ঞাসা করলে ডাইরেক্ট একবারেই মিটে যায়। এনার বাড়ির পাশেই এক ভদ্রলোকের ইঞ্জিন ভ্যান আছে, ওনারও কাজ করি। তো যাই হোক, আমি বাড়ি জানতাম না ওনার বাড়িটা যে কোন জায়গায়। তো দেখলাম যে এসে ওনার বাড়ির পাশে, তা এনার কাছ থেকে নাম্বারটা নিতে পারতো, সেটা নিয়ে নিতে। যাই হোক, এখানে কাজে এসেছি, আমাকে বলেছিল যে প্রবলেমের কথা। তা সেই প্রবলেমগুলো কি সেটা একটু শুনুন। এই ইঞ্জিনটা স্টার্টে মানে চলছিল আর কি, চলতে চলতে ভিতরে হঠাৎ করে একটা শব্দ আসে, মানে ঘাট করে একটা শব্দ চলে আসে। তা সেই হিসাবে খুলেছিলাম। তারপরে এবার স্টার্টিংয়ের দিকে প্রবলেম অতটা ছিল না। যাই হোক, গ্যাস হচ্ছিল আর ফ্লাইহুইলের সাইড দিয়ে মোবিল বাইরে বেরিয়ে আসছিল, আর এক্সট্রা একটা সাউন্ড ছিল, এক্সট্রা নয়েজ এটা ছিল, ঠিক আছে। তা আমি এলাম, আসার পরে আর কি প্রথমে দেখলাম ইঞ্জিনটা স্টার্ট দিতে বললাম, স্টার্ট দিল। দেখলাম যে যখনই হ্যান্ডেলটা ঘোরাচ্ছে তখনই দেখলাম যে সাউন্ড আসছে, তখনই আমি বুঝতে পারলাম যে ক্র্যাঙ্কের বিয়ারিংয়ের প্রবলেম। তা সেই হিসাব করেই আর কি খোলা হয়েছে। তা খোলার পরে দেখলাম যে মানে আগে যে মেকানিক কাজ করেছে সেটা ওই বিয়ারিং, যে মেন বিয়ারিং দুটো আমি ফিটিং করছি আর কি হাউজিং আর বডির ভিতরে থাকে। তা প্লে করছে বলে এইখানটায় মানে আপ ডাউনে প্লে করছে, ফিটিং করার পরে আপ ডাউনে প্লে করছে। তাই এই কারণে যে ওই যে তারগুলো আছে না, যে বেড়া বাঁধা যে তার, এই তার সাইডে রাউন্ডে দিয়ে দিয়েছিল। এবার সেই তার কোনো কারণে একটা টুকরো হয়ে যায়, মানে ভেঙে যায়। ভাঙার পরেই ঠিক আছে রোলার বিয়ারিংয়ের দিকে, মানে এটা হাউজিংয়ের দিকে দেওয়া ছিল। তা রোলার বিয়ারিংয়ের বলের নিচেই ওই তারটা চলে যায়, যাওয়ার পরে একদম পাতলা করে মানে টিনের মতো তৈরি করে ফেলে। তো যখনই ওই একটা টুকরো গেছে তখন পরপর ওই তারটাকে পুরোটাই টেনে নিয়ে ওই টিনের মতো সব তৈরি করেছে। তা এই কারণে ওই বিয়ারিংটা নষ্ট হয়ে গেছে, নাহলে এত তাড়াতাড়ি নষ্ট হওয়ার কথা না, তাছাড়া এইভাবে নষ্টও হয় না। তো যাই হোক, আপনাদের তো দেখালাম যে ওই রোলার বিয়ারিংয়ের ভিতরের সাইডে যে কলারটা, ওই কলার
উইতে খাওয়ার মতো ক্ষয়ে ক্ষয়ে গেছে আস্তে। তা এই কারণেই ছাড়েন, বিয়ারিংটা ছাড়েন, নিচে ধরেন। এর জন্যই আর কি সাউন্ডটা এই হাত ছাড়েন, এই হাত ছাড়েন, এই হাত অতিরিক্ত নিচে ধরেন, প্লে করেছে, ভালো করে ধরেন, ঘুরে না যায়। তখন ওই অয়েল সিল আর ধরে রাখতে পারিনি। অয়েল সিলটা যেহেতু বিয়ারিংটা প্লে হয়ে গেছে, আপ ডাউনে এদিক ওদিকে ক্লিয়ার হচ্ছে, তাই এই বিয়ারিংটার যখন প্লে করছে সেই সময়ই ওই অয়েল সিলের মুখটা বড় হয়ে গেছে। বড় হয়ে গেলে আর মোবিলটাকে ধরে রাখতে পারিনি, ফ্লাইহুইলের সাইড দিয়ে বেরিয়ে এসছে। আমি আসার পরেই আমি দেখলাম যে এই বিয়ারিংয়ের সাউন্ড হচ্ছে, তা এই কারণে আমি শিওর হয়ে গেলাম যে হ্যাঁ, বিয়ারিং নষ্ট হয়ে গেছে, এইগুলো চেঞ্জ করতে হবে। তা এই প্রবলেমের জন্যে আর কি এই ইঞ্জিনটা খোলা হয়েছে। তো যাই হোক, ক্র্যাঙ্কটা তো ফিটিং হয়ে গেল, তা বডিতে এবার আমরা ফিটিং করব। ভিডিওটা বেশি লম্বা করব না, তো এরপরে নেক্সট পার্টে দেখতে পাবেন যে ক্র্যাঙ্কটা কিভাবে কি ফিটিং হলো না হলো।